আল্লাহর একত্ব ঘোষণার সূরা, আল্লাহর একত্ব ঘোষণা করা হয়েছে। বলি আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে সবের পূজা করো, ইবাদত করো, উপাসনা করো, সেসবের আমি ইবাদত করতে পারি না। ঘোষণা, এই ঘোষণার জন্য সাহস লাগে, এই ঘোষণার জন্য সাহস হিম্মতের প্রয়োজন হয়েছে, ইমানই সাহসের প্রয়োজন রয়েছে। অনেকে দুনিয়ার স্বার্থে ব্যাঘাত ঘটবে সেজন্য না 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 এসব থাক, এমন ভাবে চলতে হবে যাতে টের না পায় যে আমি মুসলিম না, হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান। সেকুলার, লেবাস পোশাকে সেকুলার, আচার আচরণে সেকুলার, কথাবার্তায় সেকুলার, আকৃতিতে সেকুলার, সবকিছুতে। এই জন্য ইনশাআল্লাহ নেই, আল্লাহর নাম নেই। আধা ঘন্টা যদি গল্প করে, কথা বলে বা আলোচনা করে, আল্লাহর নাম একবার পর্যন্ত নেই, ইনশাআল্লাহ তো নেই। এ হলো অধিকাংশ মুসলিমদের চরিত্র। সূরা কাফিরুন এই শিক্ষা দেওয়া হয়নি, স্পষ্ট ঘোষণা করতে বলা হয়েছে, ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদু ওয়ালা আনা আবুদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা যদি আল্লাহর সত্য দিনকে গ্রহণ না করো তো তোমরা তাই নিয়ে জাহান্নামে যাও, কিন্তু ওয়ালিয়া দিন, আমার দিন আমার কাছে থাকবে। তো সূরা কাফিরুন দিয়ে দম করা এই হচ্ছে শরীয়ত সম্মত, এবং আপনারা ছেলে মেয়েদেরকে দম করার চেষ্টা করবেন। এছাড়া সূরায় তারপরে আর একটি তাওহীদের সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, সূরা ইখলাস দিয়ে দম করা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহবলী উল্লেখ করা হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল ইহুদি লাবিদ ইবনুল আসাম। এই জাদুর চিকিৎসার জন্য যেই দুটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই দুই সূরার নাম সূরাতুল ফালাক এবং সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছো সমস্ত তোমার মাখলুক সৃষ্টির অনিষ্ট থেকে হে রব তোমার শরণ নিচ্ছি, তোমার আশ্রয় গ্রহণ করছি। মিন শাররি মা খালাক, তাহলে যত রকমের অনিষ্ট দুনিয়ায় আছে সবকিছু থেকেই আল্লাহর আশ্রয় গ্রহণ করলেন আপনি এই আয়াতের মাধ্যমে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। তারপর আবার এক একটি করে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার যখন হয়ে যায়, অন্ধকার হলে চোর ডাকাত দুনিয়ায় ছড়িয়ে পড়ে, অন্ধকার হয়ে গেলে জিন শয়তান ছড়িয়ে পড়ে, অন্ধকার হলে যত অনিষ্টকারীরা যত ক্ষতি করতে চায় তারা ছড়িয়ে পড়ে। তাই ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওমিন শাররি নাফাসাতি ফিল উকাদ। এবং যারা জাদু করে থাকে সাধারণত গিরা লাগিয়ে, সুতায় বা চুলে গ্রন্থি লাগিয়ে গিরা লাগিয়ে জাদু করে থাকে, সেজন্য বিশেষভাবে জাদুকারিনী আর মহিলারা বেশি জাদু টোনা করে। এই কোরআন আয়াতে এটাও শিক্ষা দেওয়া হয়েছে যে জাদু টোনার ক্ষেত্রে মহিলারা পুরুষ চাইতে অনেক আগে। এরা যদি নিজে জাদু নাও করতে পারে, এদের মধ্যেও অনেক মহিলারা আছে যা শিরকুফরি করে জাদু করে বেড়ায়, না করতে পারে তো কোথায় পাওয়া যাবে ও খোঁজ খবর রাখে। স্বামী বিয়ে করবো মনে করছে, একবার যদি হুমকি দিয়ে দেখেন খবর আছে। সুতরাং হুমকি দিতে যায় না আজকালকার জামানায়। হুমকি দিয়ে আপনি খামাখা মনে হয়তো বিয়ে করার নেই, একটু ভয় দেখাতে চাইছেন, আপনাকে দিল জাদু করি, আপনাকে জিন্দিগিটাই বেকার করে দিল, আপনার দিল অকেজু করে আপনাকে। অনেকে মারা গেছে জাদুতে। স্ত্রী জাদু করেছে তার প্রেম বাড়াবার জন্য, যে আমার দিকে যাতে আকর্ষণ হয়। আকর্ষণ কি হবে, এমন জাদু করেছে যে জীবন শেষ। কেউ মরেই গেছে স্ত্রী জাদুতে। আবার এইরকম ঘটনা আছে যে মরে তো যায়নি, কিন্তু পুরুষত্ব শেষ হয়ে গেছে, বিবাহের উদ্দেশ্য শেষ হয়ে গেছে তার। সারা জীবন মানসিক টেনশনে। আবার কেউ আছে বেঁচে আছে কিন্তু শুধু কঙ্কাল বেঁচে আছে, কোনো কাজের নয় সে। এরকম বেশ কিছু লোক দেখেছি। সুতরাং এইসব মিছামিছি খামাখা হুমকি দেওয়ার প্রয়োজন নেই। বিয়ে করার যদি সত্যি ইচ্ছা থাকে, আর যদি শর্ত আল্লাহ পাক কোরআনে কারিমে যা বলেছেন শর্ত পুরা করতে পারেন, তাহলে করবেন। সৎ লোকেরা এবং যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত দিয়েছেন, তারা বিয়ে করতে চায় না। আর অসৎ লোক, সমাজের লম্পট লোক, অযোগ্য লোক, আল্লাহকে যারা ভয় করে না, যারা কোরআনী শর্ত পুরা করতে পারে না, তারা দুটো তিনটে বিয়ে করে বসে আছে, যার ফলে বহু বিবাহ বদনাম হয়ে গেছে মুসলিম সমাজেও আর মুসলিম সমাজ। তাদের জন্য নয় যারা আল্লাহকে ভয় করে না, তাদের জন্য নয় যাদের দৈহিক ক্ষমতা নেই অথবা আর্থিক ক্ষমতা নেই, তাদের জন্য বহু বিবাহ নয়। বহু বিবাহের অনেক হিকমত আছে এবং অনেক ফায়দা আছে, কিন্তু সৎ লোকদেরকে এবং যারা সচ্ছল ব্যক্তি তাদেরকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে আল্লাহ পাকের ভয় ভীতি রেখে, তাকওয়া পরহেজগারির সাথে। আর যদি না পারে তাহলে আল্লাহ পাক বলছেন ফাইন লাম তাস্তাতিউ ফাওয়াহিদা, একটি তোমার জন্য যথেষ্ট।
দুর্বল মানুষ তুমি, মানসিক দিক থেকে দুর্বল, দৈহিক দিক থেকে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, ইমানি দিক থেকে দুর্বল, যে ইনসাফ করতে পারবে না, যদিও ধন সম্পদ আছে দুটো বাড়ি করে দেওয়ার মতো, তারপর ইনসাফ করতে পারবে না, তাহলে ফাওয়াহিদা একটি তোমার জন্য যথেষ্ট। তো কি বলছিলাম, আমিন শাররিন নাফাসাতে ফিল উকাদ, যারা গ্রন্থিতে ফুৎকার দিয়ে থাকে ওইসব নারীদের অনিষ্ট থেকে পানা চাইছি। আমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসুকের হিংসার অনিষ্ট থেকে যখন যখন হিংসা করে, এতে থেকে কি উদ্দেশ্য করা হয়েছে, বদনজর যাদের লাগে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, যে আল্লাহ কেউ যদি তার হিংসুটে নজর নিয়ে বদনজর লাগাতে চায় বা কারো বদনজর লাগে, তার বদনজর থেকে আমি তোমার শরণ নিচ্ছি, তোমার পানা চাইছি, আল্লাহ তুমি হেফাজতে রাখি। তাহলে সূরা ফালাক কত গুরুত্বপূর্ণ, সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে, তারপর জাদুর অনিষ্ট থেকে, বদনজরের অনিষ্ট থেকে, এ সমস্ত থেকে আল্লাহ পাকের আশ্রয় কামনা করা হয়েছে। এই দিয়ে চিকিৎসা করবেন। সূরা নাস দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ পাকের একাধিক গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক হচ্ছেন রব্বুন নাস, মানুষের প্রতিপালক, মানব জাতির, মানব কুলের। মালিকিন নাস, তিনি সমস্ত মানুষের আল্লাহ পাক রব্বুল মালিক, অধিপতি। তারপরে আল্লাহ পাক বলছেন ইলাহিন নাস, তিনি সমস্ত মানুষের মাবুদ, সে আল্লাহ পাকের ইবাদত করুক আর নাই করুক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নীতিমালা রয়েছে মানুষের সৃষ্টির ক্ষেত্রে, তার ব্যতিক্রম সে ঘটাতে পারে না। আল্লাহ পাক চোখ দিয়ে দেখার জন্য সৃষ্টি করেছেন। কেউ যদি বলে আমি আল্লাহ পাকের ইবাদত করি না, আল্লাহ পাককে বিশ্বাস করি না, সুতরাং আমি চোখ দিয়ে দেখবো না, পারবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের কিছু আয়াতে বলেছেন যে মানুষ এবং আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, আল্লাহকে সিজদা করে। কাফের ইচ্ছা করে তো আল্লাহকে সিজদা করে না, বেদিন আল্লাহকে ইচ্ছা করে তো সিজদা করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত যে নীতিমালা আছে, সে নীতিমালার বিরুদ্ধাচরণ করতে পারে না, চলতে হচ্ছে ওইভাবে। আল্লাহ পাক রব্বুল যেভাবে তাকে চলতে বাধ্য করেছেন, তার জন্য উচিত ছিল যে আল্লাহ পাকের এই অসংখ্য নিয়ামত নিয়ে যখন ভোগ করছি আর চলাফেরা করছি, তো সে আল্লাহর কিছু শুকরানা পেশ করি, সে আল্লাহর দরবারে কিছু নজরানা পেশ করি, ইবাদত বন্দেগী পেশ করি, আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদর্শ মোতাবেক। এগুলি দিয়ে চিকিৎসা করবেন। এরপরে বেশ কিছু দোয়া আমি হাদিস থেকে পড়ব, সেই দোয়াগুলি মুখস্থ করার চেষ্টা করবেন দোয়ার কিতাবগুলি থেকে। একটি দোয়া আছে আবু দাউদ এবং তিরমিজিতে, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শরণ নিচ্ছি, যিনি সর্বশ্রোতা এবং সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে জ্ঞানী, বিতাড়িত শয়তান থেকে, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, তার বিভিন্ন দিকের অনিষ্ট থেকে। তারপরে আরেকটি দোয়া আছে সহিহ বুখারীতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এখানে শয়তান থেকে এবং বিষাক্ত জীবজন্তু হাম্মা থেকে এবং অমিন কুল্লি আইনিল লাম্মা এবং বদনজর থেকে, যেগুলি কষ্টদায়ক বদনজর লাগে, সেগুলো থেকে পানা চাওয়া হয়েছে, সহিহ বুখারীর রিওয়ায়াত। তারপরে সহিহ মুসলিমে একটি রিওয়ায়াত রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোন কোন রিওয়ায়াতে কুল্লাহিন্না বাড়ানো হয়েছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম, আল্লাহর পূর্ণাঙ্গ কালেমা এবং বাণীর শরণ নিচ্ছি। আল্লাহ পাকের বাণীর শরণ মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ, আল্লাহ পাকের গুণাবলীর শরণ, পানাহ নেওয়া। মিন শাররি মা খালাক, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এই দোয়াটি খুব ছোট্ট এবং এই দোয়াটির অত্যন্ত ফজিলত রয়েছে। একটি হাদিস মনে পড়ে গেল এই ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নাযালা মানজিলান, কোন ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে, কোথাও গিয়ে আপনি নামলেন, বাস থেকে নামলেন বাস স্ট্যান্ডে, প্লেন থেকে নামলেন বিমানবন্দরে, এয়ারপোর্টে, ট্রেন থেকে নামলেন আপনি, অথবা হোটেলে গিয়ে নামলেন, একটা হোটেলে উঠলেন গিয়ে, অথবা নতুন বাড়িতে ঢুকলেন, নামলেন, বাইরে বিদেশে ছিলেন, বাড়িতে এখন ঢুকলেন, পড়লেন আপনি কি বললেন? প্রথম বাড়িতে ঢুকলে বিসমিল্লাহ বলে ঢুকবেন, তারপরে বলেন আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ পাকের পানাহ চাইছি, মানে আল্লাহ পাকের হেফাজত শরণ নিচ্ছি, আল্লাহ পাক হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই হাদিসে?
লাম ইয়াদুররুহু শাইউন, তার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিকা, যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে সে প্রস্থান না করবে, ডিপারচার, ওখান থেকে যতক্ষণ পর্যন্ত না সরবেন। কোনো মাঠে ঘাটে নেমেছেন, প্রাচীন যুগে, জাহিলিয়াতের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে শিরকের যুগ, কুফরির যুগ ছিল, সেই কালে যখন মাঠে ঘাটে উটের সফর ছিল, রাত হয়ে গেছে, এখন থামতে হবে, এখন অনেক সময় রাত্রে গিয়ে আপনাকে কোনো হোটেলে উঠতে হচ্ছে অথবা কোথাও আরাম বিশ্রাম করতে হচ্ছে, এই ক্ষেত্রে প্রযোজ্য। তখন তারা করতো কি, মাঠে ভয় লাগতো, খোলা মাঠ, মানুষ নেই, জন নেই, এখানে কি আশ্রয় দিবে। তো মুশরিকদের এই শিরকি কুফরি এতেকাদ ছিল যে এই মাঠের অধিপতি, মালিক হচ্ছে এই এলাকার জিন নেতা, জিন নেতা। তখন তারা বলতো আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই যে ওয়াদি, এই মাঠ বা এই উপত্যকা রয়েছে, এই উপত্যকার যে সাইয়্যিদ, সরদার বা নেতা, তার শরণ নিচ্ছি বা তার পানাহ গ্রহণ করছি, তার আশ্রয় গ্রহণ করছি। উদ্দেশ্য হচ্ছে জিনদের যে নেতা আছে, বড় নেতার আশ্রয় নিয়ে নিলাম, তাহলে ছোটখাটো জিন, তার অধীনে সমস্ত জিনগুলি যে মাঠের আছে, ওরা কেউ ক্ষতি করবে না। এই এতেকাদ, শিরকি কুফরি এতেকাদ নিয়ে তারা এই মন্ত্রটি পড়তো, শিরকি মন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম বিকল্প তাওহীদ শিখালেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ পাকের পূর্ণাঙ্গ কালেমাতের স্মরণ নিয়ে। আল্লাহ পাকের কালেমাত, কোরআনে কারীমের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমাত, আল্লাহ পাকের যত গুণগান রয়েছে, গুণবাচক নাম রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের লৌহে মাহফুজে যা কিছু লেখা রয়েছে সব কালেমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন সবগুলি আল্লাহ পাক রব্বুল কালিমাত। তারপরে আরেকটি দোয়া রয়েছে আবু দাউদে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া সকাল সন্ধ্যা পড়াও সুন্নত, 3 বার সকালে এবং 3 বার সন্ধ্যায়। এছাড়া দম করার সময় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়েন এবং দম করেন। শরীরে হোক, গত সপ্তাহে বলা হয়েছে, অথবা তেলে, পানিতে। ওলামারা বলেছেন যে জমজম পানি বরকতের, মধু বরকতের, যদি এগুলিতে দম করা হয় তাহলে 2টি বরকত জমা হলো। এক হচ্ছে মধুর বরকত, জমজমের বরকত, আর তার সাথে আপনার কালামুল্লাহ, কোরআনে কারীমের আয়াত অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, জিকির, আজকার, আল্লাহর নাম এবং গুণাবলী যেসব দোয়াই রয়েছে সেগুলির বরকত। এই 2 বরকত যদি একত্রিত হয় তাহলে চিকিৎসা আরো দ্রুত হওয়ার আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সুতরাং এরকম করলে বেশি ভালো। আর যদি কারো কাছে জমজমের পানি না থাকে, মধুর ব্যবস্থা না থাকে, তাহলে অন্য কোনো তেলে, এইরকমই জৈতুন তেলকে আল্লাহ পাক বরকতের বলেছেন। এক বরকত জৈতুন তেলের, আর এক বরকত হচ্ছে যে তাতে আপনি কোরআনী আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া দিয়ে আপনি ফুঁক দিলেন। তারপরে আরেকটি দোয়া রয়েছে সহিহ মুসলিমে, বিসমিল্লাহ আরকিকা, আল্লাহর নাম নিয়ে আপনাকে ঝাড়ফুঁক করছি, দম করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, সমস্ত বস্তু থেকে যা আপনাকে কষ্ট দিয়ে থাকে। মিন শাররি কুল্লি নাফসিন, যাকে আপনি ফুঁক দিচ্ছেন। যদি একাধিক লোক হয়, অনেক লোক হয়, তাহলে মিন কুল্লি শাইইন ইউযিকুম, বহুবচন। আও আইনিন হাসিদিন, অথবা হিংসুক যে বদনজর রয়েছে তা থেকে আল্লাহ ইয়াশফিক, আপনাকে আল্লাহ শিফা দিক। বিসমিল্লাহ আরকিকা, আল্লাহর নাম নিয়ে আপনাকে আমি দম করছি বা ফুঁক দিচ্ছি। আরেকটি দোয়া রয়েছে সহিহ মুসলিমে, 3 বার বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ 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 বলবে। তারপরে বলবে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। অন্য হাদিসে রয়েছে, এই রিওয়ায়াতটিতে মুসলিমে রয়েছে আউযু বিল্লাহি, আরেকটি রিওয়ায়াতে রয়েছে আউযু বিইজ্জাতিল্লাহ, আউযু বিইজ্জাতিল্লাহ, আল্লাহ পাকের ইজ্জত। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আজিজ, সর্বজয়ী, সবার উপর জয়ী, আজিজ। ওই আজিজ থেকে ইজ্জত, এই জন্য ইজ্জত বলা হয়, সম্মানিত। যে ব্যক্তি